আচ্ছা, একটা জিনিস আমি লাস্ট কিছুদিন ধরে খুব একদম ক্লিয়ার অবজারভেশন করছি। লোকাল এসইও আগের মতো আপনার ম্যানুয়াল থাকলে এখন আর ফাস্ট রেজাল্ট আসেন না। অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি আগের মতো কাজ করতে থাকেন, কুইক রেজাল্ট আনতে পারবেন না, কারণ আপনার কম্পিটিশন অনেক বেশি। কিন্তু সবথেকে গুড নিউজ হলো এখন এআই ব্যবহার করে আপনি লোকাল এসইও অনেকটা অটোমেশন করতে পারেন। তো আমি এআই এর কথা কেন বলছি, আমি আমার এই লোকাল এসইওর আমি অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। দেখেন, আমরা তো সবসময় বলি যে হিউম্যান রাইট কন্টেন্ট লিখতে হবে। ডেফিনেটলি আমি বলছি না যে এআই টুলস দিয়ে সব মুন্ডো কন্টেন্ট আপনি লিখে নেবেন। আপনি জাস্ট এআই টুলস ব্যবহার করে কিছু কিছু প্ল্যাটফর্ম লোকাল এসইওর জন্য খুব ইফেক্টিভলি ইউজ করতে পারেন। হ্যাঁ, ইউজ করলে কি হবে সেটা আপনি বেটার রেজাল্ট পাবেন। কারণ কি, গুগল কি চাই? ইনফরমেশন। ঠিক আছে, ইউনিক ইনফরমেশন। আর লোকাল এসইওতে কি হয় জানেন? বিজনেস ওভারভিউ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি যদি আপনার ওয়েবসাইটের কথা বলেন, কি লিখতে হয় লোকাল এসইওতে? ধরেন আপনি একজন পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইডার, অথবা আপনি কার ওয়াশ সার্ভিস দেন, অথবা আপনি মোবাইল রিপেয়ার করেন, অথবা আপনি ডাক্তার, অথবা আপনি লয়ার। এসব বিজনেসের ক্ষেত্রে কি করতে হয়? ল্যান্ডিং পেজগুলো, যে আমি অমুক তমুক সমুক, আমি এই সার্ভিস দেই, তুমি চাইলে আমার সার্ভিস নিতে পারো, আমার সার্ভিস প্রাইসিং এইটা ওইটা। সো ভাই, এই কথাগুলোর ভেতরে তো কোনো ইনফরমেশন না। এই কথাগুলোর ভেতরে মনে করেন যে আপনার বিজনেস ওভারভিউ ডিসপ্লে করা। ইনফরমেশন ম্যাক্সিমাম কোথায়? ই কমার্স সাইটের ক্ষেত্রে ইনফরমেশন লাগে, প্রোডাক্টের বিভিন্ন রকম ইনফরমেশন লাগে। দেন আপনি যদি বলেন ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে নতুন নতুন ইনফরমেশন লাগে। আবার হতে পারে আপনার হচ্ছে কি বলে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে হিউজ পরিমাণ ইনফরমেশন লাগে, ইউনিক ইনফরমেশন। তো ওই ওয়েবসাইটগুলো আলাদা আলাদা নতুন নতুন ইনফরমেশন লিখতে হয়। কারণ কি, একটা টপিক নিয়ে হিউজ পরিমাণ মানুষ ব্লগিং করে। একটা প্রোডাক্ট হিউজ পরিমাণ মানুষ তাদের পার্সোনাল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, অথবা বড় বড় জায়ান্ট ওয়েবসাইটগুলোতে, ই কমার্স ওয়েবসাইটগুলোতে, ভেঞ্চারগুলোতে সেগুলো বিক্রি হচ্ছে, সেই নিয়ে হিউজ পরিমাণ কন্টেন্ট লিখতেছে। ওগুলো ভাই কপিরাইট হওয়ার সুযোগ আছে। আপনি কারোর সার্ভিস দেন, আপনার নাম ABCDEFG, যাই হোক ভাই, সবার তো আলাদা আলাদা ইউনিক আইডেন্টিটি। কার অর সার্ভিস কি জিনিস, আমি এই ধরনের কার অর সার্ভিস দেই, আমার লোকেশন এখানে, আপনি যদি ওখান থেকে এখানে আসতে চান আমি এত টাকায়। কারোর আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা সার্ভিস, আলাদা আলাদা প্রাইসিং, আলাদা আলাদা অপিনিয়ন। সো লোকাল এসইওর ক্ষেত্রে না আপনি এআই কন্টেন্ট ইজিলি ইউজ করতে পারেন, জাস্ট লিটল বিট আপনি হিউম্যান টাচ দিয়ে। ঠিক আছে, তো চলুন আমি কিছু টিপস আপনাদের শেয়ার করি, স্টেপ শেয়ার করব বেসিক্যালি, অন্যান্য দিনের মতো। তো মানে প্রথমে কি, কিওয়ার্ড রিসার্চ। খুব জেনারেলি আগে আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড খুঁজতাম, এখন আপনি আপনার জিমেনাই, চ্যাট জিপিটিকে সরাসরি জিজ্ঞেস করেন। ধরেন আপনার বিজনেস নেম কত কত রেস্টুরেন্ট ইন ঢাকা, তাহলে আপনি লোকাল এসইও প্লাস রেস্টুরেন্ট অথবা সার্ভিস বেস কিওয়ার্ড সাজেশন করো, এইভাবে লিখে দিতে পারেন আপনি। ঠিক আছে, সো এইভাবে লিখে দিলে চ্যাট জিপিটি আপনার সাথে সাথে আপনার ধরেন বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, ফ্যামিলি রেস্টুরেন্ট ইন ঢাকা, বাজেট রেস্টুরেন্ট ইন ঢাকা, মানে আপনার রিসার্চ টাইম একদম 80% কমে গেল। এইভাবে আপনি একটা কিওয়ার্ডের ডাটা পেয়ে যাবেন। এবং দেখেন, লোকাল এসইওতে কিওয়ার্ড তো আমরা ওইভাবে হচ্ছে সার্চ ভলিউম নিয়ে কাজ করি না। কারণ কিছু কিছু এরকম জায়গা পাবেন যেখানে হিউজ পরিমাণ গুগলে সার্চ হয়, কিন্তু আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ যে বিজনেস নিয়ে কাজ করতেছেন, ওই বিজনেসের কোনো সার্চ মানে হচ্ছে ওই এলাকায় ওরকম কোনো গুগলের কাছে সার্চ ভলিউম নেই। হতে পারে, কিন্তু গুগল সাজেস্ট করে হিউজ পরিমাণ কিওয়ার্ড। আপনি দেখবেন গুগলে যদি লিখে, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে গুগলে লিখে সার্চ দেন বেস্ট রেস্টুরেন্ট, ব্যাস এতটুকু লিখে সার্চ দেন, গুগল দেখবেন আপনার সামনে 10টার মতো কিওয়ার্ড সাজেস্ট করবে। ভাই, এই 10টা কিওয়ার্ড গুগল সাজেস্ট কেন করে? গুগল কি ভাই আপনার আমার জন্য বসে আছে সাজেস্ট করার জন্য? আমাদের মামা খালু লাগে? ডেফিনেটলি না। কেন সাজেস্ট করতেছে? দুনিয়ার কোনো না কোনো প্রান্ত থেকে ওই কিওয়ার্ডগুলো গুগলে সার্চ হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে। সিম্পল উত্তর, এবং এটাই রাইট। গুগল আপনার আমার জন্য কিওয়ার্ড বানায় না সাজেস্ট করার জন্য, গুগলের খেয়ে দিয়ে ওই কাজ নেই। এখন কথা হচ্ছে, যে কিওয়ার্ডগুলো গুগল সাজেস্ট করতেছে ওই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন, দেখবেন সার্চ ভলিউম একটাও নেই। আজব ব্যাপার না? কিন্তু এটা আজব হওয়ার কোনো দরকার নেই। আপনার লোকাল এসইওতে আপনার বিজনেস বুঝতে হবে, লোকেশন বুঝতে হবে। কিওয়ার্ড রিসার্চ করেন আর না করেন, আপনি কিওয়ার্ড নিজে তৈরি করতে পারবেন লোকাল এসইওতে।
তো এই জন্য যেটা আগে আমরা টুলস দিয়ে করতাম, এবং টুল দিয়ে করতে করতে অনেক সময় টুলসের ভেতরে কোনো ডাটা থাকতো না, বেসিক্যালি থাকে না, যেসব জিরো সার্চ ভলিউম কিওয়ার্ড, তখন আমাদেরকে ওইরকম গুগল সাজেস্টেড কিওয়ার্ড, ভুগি চুগি এখান থেকে ওখান থেকে কম্পিটিটর যারা তাদের ওখান থেকে কিওয়ার্ড পিক করা, এগুলো করে আমাদের কিওয়ার্ড নিতে হতো, মানে হিউজ একটা টাইম লেগে যেত। এখন জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে এই রিলেটেড কিছু কিছু কিওয়ার্ড জেনারেট করে দাও অথবা কিছু কিওয়ার্ড পিক আপ করে দাও, দেন ওখান থেকে আপনি আপনার পছন্দদার কিওয়ার্ডগুলো পিক আপ করে নেবেন। ক্লিয়ার? দেন 2 নম্বর স্টেপ 2, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন। মানে এটা লোকাল এসইওর একদম হার্ট বলা যায়। আমি বলেছি 50% ক্রেডিট লোকাল এসইতে গুগল বিজনেস প্রোফাইল, এবং আলটিমেটলি মানুষ কল চায়, মানুষ ডিরেক্ট কনভার্সন চায় গুগল বিজনেস প্রোফাইল এবং গুগল লোকাল প্যাকে র্যাঙ্কিং করার জন্য। ওয়েবসাইট তো আপনার লোকাল এসিতে একটা স্তম্ভ, মানে ঠেলে ধরার মতো, ট্রাস্ট ক্রেডিবিলিটি ডেভেলপ করার জন্য মানুষ ওয়েবসাইট ইউজ করে। হ্যাঁ, একই সাথে কাস্টমার ক্রেডিবিলিটি, একই সাথে গুগলের ক্রেডিবিলিটি। গুগল অনেক সময় গুগল বিজনেস প্রোফাইল টুল একটা তৈরি করলেই হয়তো আপনাকে ভালো ট্রাস্ট করে না। যদি একটা ওয়েবসাইট থাকে আপনার একটা, সো ডেফিনেটলি গুগল আরো বেশি পরিমাণ ট্রাস্ট করে, এই জন্য কিন্তু আপনার ওয়েবসাইট ম্যান্ডেটরি হিসেব করা হয়। তিনি এআই দিয়ে আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলের ডেসক্রিপশন লিখতে পারবেন। সার্ভিস যেগুলো দিচ্ছেন আপনি, প্রত্যেকটা সার্ভিস ওখানে লিস্ট করা যায়। সার্ভিসে 300 ক্যারেক্টারের যে কন্টেন্টগুলো লেখা যায় আপনি সেটা লিখতে পারবেন। দেন যে রেগুলার যে আপনি আপডেট দিচ্ছেন, লাইক দ্য পোস্ট, এই যে প্রত্যেকটা পোস্ট আপনি এআই দিয়ে লিখতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি ধরেন, আমি যদি এক্সাম্পল দেই, যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন অথবা জিমিনাইকে বলেন রাইট এ হাই কনভার্টিং অথবা কনভার্সিং জিবিপি ডেসক্রিপশন ফর মাই বিজনেস প্রোফাইল, তারপর আপনার বিজনেস নিয়ে একটু ডেসক্রিপশন দিবেন, আই এম অমুক তমুক সমুক, আমি এই ধরনের সার্ভিস দিই এবং আমার বিজনেস নামেই তুমি, এবং বিজনেসের এজ এত, সো তুমি আমাকে একটা বিজনেস ডেসক্রিপশন দিয়ে দাও, এবং ওখানে মেনশন করে দিবেন যে আমি আপনাদের অলরেডি এটা নিয়ে কয়েকটা আমাদের ওই যে প্রিমিয়াম যে কোর্স শুরু করি .com-এ, ওখানে কয়েকটা প্রম দিয়ে দিয়েছি এটা নিয়ে। ঠিক আছে? তো এটা আপনি ওখান থেকে করে নিতে পারবেন। এখানে যে অনেক কিছু এআই রিলেটেড ওয়ার্ড দেয় এরকম কোনো ঝামেলা আমার কাছে মনে হয় না। ঠিক আছে? স্টেপ 3 সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, মানে ব্লগ এবং আপনার লোকেশন পেজ, যেটা মানে আপনার ল্যান্ডিং পেজ আলাদা আলাদা। এবং লোকাল এসইওতে কন্টেন্ট এখন খুবই ইম্পর্টেন্ট, এর তো সব এসইওতেই প্রয়োজন। মানে এআই দিয়ে আপনি আপনার লোকেশন পেজ, যেটা মানে ল্যান্ডিং পেজ, আলাদা আলাদা লোকেশনে আলাদা পেজ তৈরি করতে হয় র্যাঙ্কিং করার জন্য, অথবা আলাদা আলাদা সার্ভিস আলাদা আলাদা পেজ তৈরি করতে হয়। ব্লগ পোস্ট করতে পারবেন এবং এফএকিউ সেকশনে সুন্দর সুন্দর এফএকিউ অ্যাড করতে পারবেন। হিউজ পরিমাণ এফএকিউ অ্যাড করবেন এখন, প্রয়োজনে আলাদা একটা এফএকিউ পেজই রেখে দিবেন। ঠিক আছে? ভয়েস সার্চ অথবা এআই রেজাল্টে সিনিপেট হওয়ার জন্য। ক্লিয়ার? তো সব জেনারেট করতে পারবেন আপনি এই এআই দিয়ে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি আবারও বলি, ডিরেক্ট কোনো কিছু এআই যা দিচ্ছে মাথা মোটার মতো শুধু পাবলিশ করে দিবেন না। এআই যা দিচ্ছে একটু পড়বেন, হ্যাঁ, এবং নিজের কিছুটা এক্সপিরিয়েন্স সেখানে অ্যাড করবেন। লোকাল ডেটা অ্যাড করবেন অবশ্যই, কারণ ওদের কাছে লোকাল ডেটা থাকে না। যেমন ধরেন আপনার কস্টিং নিয়ে আপনার বিজনেসের রিয়েল কস্টিংটা অ্যাড করে দিবেন, ও হয়তো একটা সম্ভাব্য কস্টিং দিয়ে দিবে, কিন্তু আপনি ওইটা এআই কি দিচ্ছে ওইটা পড়ে শুনে অবশ্যই আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? দেন রিভিউ স্ট্র্যাটেজি 4 নাম্বার। রিভিউ এখন র্যাঙ্কিং ফ্যাক্টর। এআই দিয়ে আপনি রিভিউ রিপ্লাই অটোমেশন করতে পারেন, এটা একটা সুন্দর সিস্টেম, এখানে খুব একটা ঝামেলা হয় না। ঠিক আছে? মানে কাস্টমারকে আপনি আগে তো ভাই কি জানেন, সুন্দর একটা রিভিউ রিপ্লাই করতে হতো, কারণ কি ওই আমরা আগে একটা স্ট্র্যাটেজি ছিল রিভিউ রিপ্লাইয়ের ভিতরে কিওয়ার্ড দিতাম। ঠিক আছে? যেটা এখন স্প্যামিং। তো এটা করার জন্য না কন্টেন্ট রাইটারের কাছ থেকে লিখে নিতাম যে আমাকে এরকম 50 ওয়ার্ড অথবা 60 ওয়ার্ডের এরকম 10টা রিভিউ রিভিউ রিপ্লাই দিতে হবে, সো লিখে দাও। ভাই আগে ইংলিশ এরকম উইক ছিল, ব্যাপারটা এরকম না। মানে ইংলিশ সবাই জানলেও সাহস করে লিখতো না যে কিওয়ার্ডটা যদি আমি প্লেস করতে পারছি না, ভালো সুন্দর স্মার্ট ভয়েস টোন আমি দিতে পারছি না, এই ভয়ে না প্রফেশনালরা লিখতো না কন্টেন্ট রাইটারের কাছ থেকে ছাড়া। মানে তখন ইন্ডাস্ট্রিটা এরকম সেপারেট ছিল। ঠিক আছে? তো আপনি এখন ইজিলি রাইটে প্লয়েড রিপ্লাই ফর এ 5 স্টার রিভিউ ফর এ, মনে করেন আপনার সেলন, কার ওয়াশ, যাই হোক না কেন, যে বিজনেস হোক না কেন, অথবা আপনি ওখানে কোটেশন দিয়ে আপনি লিখে দিলেন যে মাই কাস্টমার এই এই রিপ্লাইটা করেছে, সো আমি তাকে, সরি, এই রিভিউটা দিয়েছে আমাকে, আমি তার রিভিউ একটা প্লয়েড অ্যান্সার দিতে চাই, সো তুমি আমাকে একটা 2-3 লাইনের একটা অ্যান্সার লিখে দাও। সুন্দর।
একদম সেকেন্ডের মধ্যে রিপ্লাই হয়ে যাবে, এটা আর মাজা ঘষা করার কোনো দরকার হয় না, ঠিক আছে? ওকে, দেন 5 নম্বর সাইটেশন বিল্ডিং। মানে ন্যাপ কনসিস্টেন্টলি খুব ইম্পর্টেন্ট। এআই দিয়ে আপনি ডিরেক্টরি লিস্ট খুঁজে বের করতে পারবেন। এআই কে জিজ্ঞেস করেন যে আমি আমি একজন ডাক্তার, আমি বাংলাদেশে চাচ্ছি যে ডক্টর রিলেটেড যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেগুলো খুঁজে বের করতে। এআই সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে দেবে, এক্ষুনি আপনি সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? জিমেনাইকে বললে আরো ভালো রেজাল্ট দিবে। এবং আপনারা এখন ওই যে ক্লাউড রিসেন্টলি খুব ভালো ডেটা দিচ্ছে, মানে এটা ওঠানামা করে। একটা সময় তো চ্যাট জিপিটি সব রাজত্ব ছিল, তারপর জেমিনাই আসলো। আমাকে জেমিনাই বেশি ট্রাস্টেড ফিল হয় কখনো কখনো এইসব সার্চের ক্ষেত্রে। আবার কখনো কখনো বিশেষ করে ইমেজ তৈরির ক্ষেত্রে দেখি যে দেখেন জিমেনাই তো ইমেজের জন্য বস, এটা মানি, কিন্তু কখনো কখনো এই চ্যাট জিপিটির ইমেজগুলো জানি বেশি ভালো মনে হয়। যদিও চ্যাট জিপিটি বানানে ভুল করে, বাংলা বানান, এখন বাংলা নিয়ে তো আর কেউ কাজ করবেন না। হ্যাঁ, আমি এটা খেয়াল করে দেখছি। তো এটাই আর কি, বিজনেস আপনার ডেসক্রিপশন রেডি করতে পারবেন, ঠিক আছে? যেসব সাইটেশন করবেন, কারণ প্রত্যেকটা সাইটেশনে আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে হবে। 10টা সাইটেশন করলে 10টা আপনার বিজনেস ওভারভিউ, বিজনেস ডেসক্রিপশন, আপনার লক্ষ্য, আপনার ভিশন, মিশন, ভুগি চুগি কত রকম লিখতে হয়। আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভাবে ওখানে কন্টেন্ট সেগমেন্ট দেওয়া থাকে, তো ওইগুলো তো আপনাকে অ্যাড করতে হবে না আলটিমেটলি। তো এরপরে 6 নম্বর যেটা হচ্ছে কন্টেন্ট রিপার পোস্টিং। ব্যাপারটা কি, এই জিনিসটা একটু খেয়াল করেন। কন্টেন্ট রিপার পোস্টিং, এটা ব্যাপার হচ্ছে একটা কন্টেন্ট লিখলেন আপনি, ধরেন, ঠিক আছে, ধরেন আপনি হ্যাঁ, আমি আমি বলছি আপনাকে, ধরেন আপনি ওই যে আপনার, ধরেন আপনি এআই দিয়ে লিখলেন না, আপনি একজন কন্টেন্ট রাইটারকে দিয়ে লিখলেন, একটা আপনার ওয়েবসাইটের ব্লগ লিখলেন। এখন ওই ব্লগের ইউআরএলটা আপনি ওয়েবসাইটে শেয়ার, সরি, ফেসবুকে শেয়ার করবেন, ইনস্টাগ্রামে শেয়ার করবেন, অথবা আপনি একটা শর্ট ভিডিও বানাবেন, তো আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করতে চাচ্ছেন। কে করে দিবে আপনাকে? চ্যাট জিপিটি কে বলে দিবেন, এআই কি হচ্ছে জিমেনাই কে বলে দিবেন, ক্লাউড কে বলে দিবেন যে কাক্কু, আমি এই এই কন্টেন্টটা আমি আমার ওয়েবসাইটে লিখেছি, আমি এই এই পেজের ইউআরএলটা, এই পেজের লিঙ্কটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাই। তো তুমি আমাকে একটা স্মার্ট কি বলা হয় ক্যাপশন লিখে দাও। ও সুন্দর করে, আপনি বলবেন যে পাসওয়ার্ডের লিখে, লাইনের লিখে দাও, 10 লাইনের লিখে দাও, সুন্দর করে একটা আপনার ক্যাপশন লিখে দেবে। অথবা বলতে পারেন যে আমি আসলে এই কন্টেন্টটা লিখেছি, একটা ইন ডিটেইল কন্টেন্ট, আমি চাচ্ছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে, তুমি আমাকে শর্ট স্ক্রিপ্ট দিয়ে দাও, এটা নিয়ে আমি 5 মিনিট কথা বলতে চাই। সো আপনাকে সুন্দর একটি স্ক্রিপ্ট দিয়ে দিবে, ঠিক আছে? মানে এই একদম মাল্টিপল প্ল্যাটফর্মে আপনি এগুলো তখন সরাই দিতে পারবেন, ঠিক আছে? এই 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 কাজটা কিন্তু আমি খুব সুন্দরভাবে করি, দেখবেন। আমি একদম খোলাখুলি এখানে বলছি, আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এআইটা খুব স্মার্টলি ইউজ করি। মানে বিশ্বাস করেন, আমার ডেফিনেটলি অত সময় থাকার কথা না। আমি রেগুলার পোস্ট করতে হয়, রেগুলার হয়তো ডেইলি পারি না, রেগুলার বলতে সপ্তাহে 1-2 দিন পোস্ট করতে হয়। সো ওইটা তো হয়তো সময় হয় না আমার এরকম। সো আমি কিন্তু আমার সময় বাঁচানোর জন্য আমি এই কাজগুলো করি, ওকে? যেটাকে আমি বলছি কন্টেন্ট রিপার পোস্টিং, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। সো আমি বলছি, দেন স্টেপ 7 সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এআই কে ডেটা দেন, কম্পিটিটর ইউআরএল দেন, জিজ্ঞেস করেন এই ওয়েবসাইট কেন র্যাঙ্ক করছে। এআই আপনাকে একদম ব্রেকডাউন করে দিয়ে দিবে। বিশেষ করে আমি জিমেনাইকে এটা বলেছি, কখনো কখনো জিমেনাই আবার বলে যে মানে এটা এটা বলে একটু, মানে আপনার যে ওই যে যেটা আপনি তাদেরকে লিখবেন, যেটাকে বলা হচ্ছে আপনার প্রমটা একটু সচেতনভাবে দিবেন। কখনো কখনো এরকম প্রম দিলে ওরা বলে যে মানে ওরা একটু বেশি প্রফেশনাল হয়ে যায়, ওরা বলে ফেলে যে না, এটা হচ্ছে আরেকজনের ডাটা, আমি আপনাকে দিতে পারি না, এটা ভুগিচুগি কথাবার্তা বলে ফেলছে। কিন্তু একটু প্রমটা একটু একটু 19-20 করে দিলে তখন দেখবেন আবার ওরা সাইজ হয়ে যায়, ঠিক আছে? সেখান থেকে কিওয়ার্ড খুঁজে বের করে দেয়, কন্টেন্ট গ্যাপ দিয়ে দেয়, কন্টেন্ট গ্যাপ খুঁজে বের করে দেয়, যে কি কন্টেন্ট গ্যাপ আছে, আমার কোথায় ডেভেলপ করতে পারি, স্ট্র্যাটেজি দিয়ে দিবে আপনাকে সুন্দর করে, যে আপনি এইভাবে এইভাবে কাজ করতে পারেন, তাহলে তাকে টপকে যেতে পারবেন। হ্যাঁ, এটা এক্ষুনি দেখেন করে, এবং এটা কাজ হচ্ছে। 8 নম্বর আপনার উইকলি অটোমেশন সিস্টেম। আপনি একটা সিস্টেম বানিয়ে ফেলেন, প্রতি সপ্তাহে 2টা ব্লগ পোস্ট করবেন, 3টা জিবিবি পোস্ট করবেন, হ্যাঁ, আপনি রিভিউগুলো রিপ্লাই দিবেন, হ্যাঁ, সোশ্যাল কন্টেন্ট লিখবেন, সব আপনি এআই দিয়ে প্ল্যান করে ফেলেন। এটা সোশ্যাল মিডিয়ার অংশ চলে আসে প্রায়। মানে চ্যাট জিপিটিকে জাস্ট বলেন, জিমেনাইকে জাস্ট বলেন যে কাকু, আমি একজন লয়ার, আমি একজন ডাক্তার, আমি একজন
সেলন, আমি একজন লক স্মিথ, আমি একজন টিচার। সো আমার যাই হোক, আপনি এই বিভিন্ন ক্যাটাগরিগুলো বলতে বলতে বলে ফেললাম। সো আমি এই কাজ করি পার্টিকুলারলি। আমি চাচ্ছি আমার একটা গুগল বিজনেস প্রোফাইল আছে অথবা আমার একটা ফেসবুক পেজ আছে, আমি রেগুলার পোস্ট করতে চাই, আমি ডেইলি 2টা করে পোস্ট দিব। সো তুমি আমাকে নেক্সট 7 ডেজ অথবা নেক্সট 30 ডেজ একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও। ব্যাস একটা ক্যালেন্ডার তৈরি করে দিবে। এবার আপনি কি করবেন? আপনি বলবেন যে ডে 1 এর জন্য আমাকে ক্যাপশন লিখে দাও, ডে 2 এর জন্য ক্যাপশন লিখে দাও, ডে 1 এর এই ক্যাপশনের জন্য আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও। কখনো কখনো ভালো ইমেজও জেনারেট করে দেয়, কিন্তু ইমেজগুলো একটু ম্যানুয়াল করার চেষ্টা করবেন। আমিও অনেক সময় ইভেন ইফ আমার যে থাম্বনেইলগুলো, এই যে রিসেন্টলি আমি যে কথাগুলো বলছি, এই ভিডিও থাম্বনেইলগুলো আমি এআই দিয়ে জেনারেট করি। সিরিয়াসলি এআই দিয়ে জেনারেট করি, কারণ আমার থেকে ওদের ব্রেন আরো ভালো। সো আমাকে তো বোঝাতে হবে আপনাদেরকেও। আমার আসলে ওই জন্য সময়, কারণ আমি ডেফিনেটলি হচ্ছে গ্রাফিক ডিজাইনার তো না। হ্যাঁ, কাজ যা করি ক্যানভা দিয়েই করে ফেলি। তারপরে এখন ক্যানভার উপরে তো এআই আসছেই, সো আমি এআইটাকে সুন্দরভাবে এনজয় করি। এটা আমি করব। যে যাই বলুন না কেন, যে যার জায়গা থেকে, কারণ যুগের সাথে আপনি অ্যাডপ্ট না হতে পারলে আপনি হারিয়ে যাবেন মাত্র। ব্যাস, আর কিছু না। যতই নাটকীয় কথাবার্তা বলেন, হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে করছে, এটা দিয়ে করছে, ভাই চ্যাট জিপিটি দিয়ে না করলে আপনি একটা ইমেজ জেনারেট করতে 5 ঘন্টা লাগাই দিবেন, একটা থাম্বনেইল বানাইতে গেলে 3 ঘন্টা লাগাই দিবেন আপনি। ঠিক আছে? টাইম ইজ মানি। সো হ্যাঁ, এমনভাবে করতে হবে যেন কিছুটা বেটার হয়। ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে এটা জাজ করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দেন সব থেকে রিয়ালিটি চেক, যেটা এআই পাওয়ারফুল বাট ডেঞ্জারাসও। মানে আপনি যদি ব্লাইন্ডলি ইউজ করেন, কন্টেন্ট জেনারিক হয়ে যাবে, কন্টেন্ট জেনারিক করা যাবে না। তাই রুল সিম্পল, এআই আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আমি যেটা বললাম, কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যেমন গুগল বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে রেগুলার পোস্ট, ডেসক্রিপশন, ছোট ছোট অংশ, এখানে খুব একটা ঝামেলা হয় না। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু ব্লগ যখন লিখবেন, সার্ভিস পেজে যখন আপনি, আই মিন আপনার যে ল্যান্ডিং পেজে যখন কন্টেন্টগুলো লিখবেন, এআই দিয়ে লেখেন ভাই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে অবশ্যই সেখানে লিকুইড ভিমবার হোক অথবা এই যে যে যেটাকে বলা হয় রেজিড, মানে শক্ত যে ভিমবারটা, হ্যাঁ সলিড, যেটা এটা দিয়ে হোক, আপনি ঘষে মেজে টাইট করতে হবে। আপনি হিউম্যান সেখানে টোন নিয়ে আসতে হবে। তো এআই দিয়ে আপনার স্পিড বাড়বে, হিউম্যান টাচ দিয়ে আপনার কোয়ালিটি বাড়ান। তো এই কম্বিনেশনটাই আপনাকে একদম, যেটাকে বলে উইনিং স্ট্র্যাটেজিতে নিয়ে যেতে পারে। ওকে? তো লোকাল এসইও এখন শুধু হার্ড ওয়ার্ক না, এটা স্মার্ট ওয়ার্ক। আপনি জাস্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন, দেন এআই এর হেল্প নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যারা এআই ইউজ করবে তারাই ফাস্ট গ্রো করবে। আপনি যদি পুরো এআই বেস লোকাল এসইও সিস্টেমটা প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ। আপনারা শুরুকরি.com-এ ঢুকবেন, দেন ওখানে আপনি রিয়েল ক্লায়েন্ট ওয়ার্ক অটোমেশন সিস্টেম দেখানো আছে স্টেপ বাই স্টেপ। ওকে, আমি ওখানে অ্যাকচুয়ালি শুধু অটোমেশন না, আমি জাস্ট একটা ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে একটা লোকাল এসইও বেস ওয়েবসাইট কিভাবে ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন সহজে, এবং ওই ওয়েবসাইটে কিভাবে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ইভেন ইফ একটা গুগল বিজনেস প্রোফাইলও তৈরি করেছি আমি। এই যে শুরুকরি.com আমার যে ওয়েবসাইট, এই বিজনেসের জন্য একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করেছি। সেটা কিভাবে ভেরিফাই করতে হয় বিভিন্ন উপায়ে, প্রথমে ইমেইল ভেরিফিকেশন করেছি, ফোন ভেরিফিকেশন করেছি, তারপরে আমাদের কাছে ভিডিও ভেরিফিকেশন চেয়েছে, ভিডিও ভেরিফিকেশন করেছি একবার, দেন ভিডিও ভেরিফিকেশন ফেইল হয়েছে, তারপরে আবার আমি কিভাবে ভিডিও ভেরিফিকেশন করেছি সেই প্রসেসটা সব দেখানো হচ্ছে। এই পুরো প্রসেসটা ওখানে আছে, এবং আমি আমার এক্সিস্টিং কিছু ক্লায়েন্টের ডাটাও আমি সেখানে শেয়ার করেছি, তাদের সাথে কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি সেগুলো আমি শেয়ার করেছি। তো আপনি চাইলে আপনার শুরুকরি.com-এ জয়েন হতে পারবেন। তো চলুন শুরু করি।